বিরতি পালন করছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির অফিস থেকে যুক্ত আছেন সহকর্মী রাজীব সেলিম। জানাবেন তারা কর্মচারীরা কি দাবি জানাচ্ছেন? হ্যাঁ উজ্জ্বল, সারা দেশের মতো বগুড়াতেও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদের যে কর্মবিরতি সেটি চলছে এবং অন্যান্য জায়গার মতো একটু ভিন্নতা রয়েছে। এখানে সব কার্যক্রম চলছে, গ্রাহকরা সেবা পাচ্ছেন, কিন্তু তাদের কর্মবিরতি চলছে। বিদ্যুৎ যেহেতু একটি জরুরি সেবা, এই জরুরি সেবাকে অব্যাহত রেখে এখানকার কর্মচারীরা এখানে কর্মবিরতি করছেন এবং তাদের যে দাবিগুলো রয়েছে সেটি 7টি দাবি, 7 দফা দাবিতে তাদের এই কর্মবিরতি চলছে। 7 দফা দাবির প্রথমটি হচ্ছে আরইবির যে চেয়ারম্যান রয়েছে তার অপসারণ করতে হবে। এর কারণ তারা বলছেন যে তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন এবং বিভিন্ন রকম কারণেই তার অপসারণ দাবি করছেন। এছাড়া আরইবি অর্থাৎ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতির যে কর্মচারীরা রয়েছেন তাদের চাকরির যে বিধিগুলো রয়েছে সেগুলো ভিন্নতা রয়েছে। তারা বলছেন যে সেখানে বৈষম্য রয়েছে এবং সেগুলো দ্রুত সংস্কার করতে হবে এবং তাহলেই তাদের এই কর্মবিরতি তারা তুলে নেবেন। এছাড়া মিটার রিডার কাম মেসেঞ্জার, লাইন শ্রমিক এবং পোষ্যকর্মীদের যে চাকরি রয়েছে এই চাকরিগুলো তাদের নিয়মিত করা হয়নি এখন পর্যন্ত। এখানে তাদের আরেকটি দাবি রয়েছে যে মিটার রিডার কাম মেসেঞ্জার, পোষ্য এই যে পদগুলো রয়েছে এই পদগুলোতে যেন চাকরি নিয়মিত করা হয়, এই দাবি তারা জানিয়েছেন। এবং কিছু সময় যে পল্লী বিদ্যুতের যে দুর্নীতি অনিয়মগুলো রয়েছে সেই অনিয়মগুলো নিয়ে যে কর্মকর্তারা কথা বলেছেন তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, বিভিন্নভাবে মিথ্যা মামলা দেয়া হয়েছে। এখন এই যে এই কর্মবিরতির মাধ্যমে দাবি করা হচ্ছে যে সেই চাকরিচ্যুত যে কর্মকর্তা রয়েছেন তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং যে মিথ্যা মামলাগুলো দেয়া হয়েছে সেই মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করতে হবে। এছাড়া জরুরি সেবায় যে কর্মঘণ্টাগুলো রয়েছে এই কর্মঘণ্টার নিয়মিত সঠিক করতে হবে এবং জনবলকে নিয়োগ করতে হবে এবং এর মাধ্যমে একটি শিফটিংয়ের মাধ্যমে তাদের এই জরুরি সেবা অব্যাহত রাখতে হবে। এই ছিল আমার কাছে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি থেকে তাদের কর্মবিরতির সব শেষ তথ্য। বগুড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাজীব সেলিম।